শুধু দেখলাম, ঠিক কিনা ঠিক? ওনাদের মুখ থেকে কিছু শুনতে হবে তো? শুনতে চান তো আপনারা? আপনারা শুনতে চান তো? শুনতে চান তো? আপনাদের আওয়াজ নেই, আমি পারমিশন নিয়ে নিই উপরওয়ালার কাছে। উপরওয়ালা যদি পারমিশন দেয় তাহলে। উপরওয়ালা শুনতে চান? আপনারা শুনতে চান তো? তো অল আরটিসি আমি একটা জিনিস, সো স্যার তো আমাদেরকে ডেকে নিয়েছেন, কিন্তু উনিও কম নয়, পুরো স্টেজ নিয়ে কাঁপাচ্ছেন, স্টেজ টিপ করেন। এটা জোরদার তালি মাই ডিয়ার ফ্রেন্ড, স্যার সে লিস্টে জোরদার। তো আমাদের রিজনাল টিম কোঅর্ডিনেটরদেরকে মাইক্রোফোন দেব তো, কিন্তু কন্ডিশন হলো 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে ওনারা বলবেন। তো প্রথম আমি যেহেতু এখানে দুজন স্যার এবং একজন ম্যাডাম আছে, তো লেডিস ফার্স্ট। তো আমি হাজিরা ম্যাডামকে 1 মিনিটের জন্য মাইক্রোফোনটা দিচ্ছি। একটা জবরদস্ত ক্লাপিং। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছে তো? ফ্রেন্ডস, মাইসেলফ হাজিরা আলম, বাসা হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম হচ্ছে সালতেচাল গ্রাম। পেশাগত অবস্থায় আমি সিদ্ধরে এসেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ড, দীর্ঘ 8 বছর থেকে আজকে এই ইন্ডাস্ট্রিতে আমি জড়িত আছি মাই ডিয়ার ফ্রেন্ডস। ধন্যবাদ জানাই ওই ব্যক্তিকে যিনি আমাকে আজকের দিনে ওই জায়গাতে আনতে পেরেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। শত কোটি প্রণাম জানাই ওনার জন্য। ওনার নাম হচ্ছে আয়েশা বেগম। ওনার জন্য জোরান করে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আমার কোনো অকাত না ফ্রেন্ডস। আজকের দিনে আপনাদের মতো আমিও ছিলাম, কিন্তু এই জায়গাতে এখানে আসার দুইজনের অবদান ছিল। ওনাদের যদি নাম না হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বোধহয় ওনাদের কাছে আমি ঋণী আছি। তো ওনাদের নাম হচ্ছে মিস্টার কানাইলাল নুনি এবং মিস্টার কানাইলাল স্যারের জন্য জোরালো করে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডস, ওনারা হাত ধরে দিল বলে আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলতে পারছি ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আর কিচ্ছু না, এটার মধ্যে আমার দুইটা জিনিস ছিল। একটাই জিনিস, আমার গার্জিয়ান, গুরু, বড় ভাই আজকের দিনে মাই ডিয়ার ফ্রেন্ডস যা কিছু বলছে তাই শুনছি, তাই বলে আজকের দিনে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। 2 নম্বর হচ্ছে এখানের অবদান ছিল, আমি একদিনও প্রোগ্রাম মিস করিনি মাই ডিয়ার ফ্রেন্ডস। পার্সোনাল প্রবলেমের জন্য মাত্র 7 দিন বন্ধ করেছিলাম, আর আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যদি আপনারা সত্যিকারে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, আপনারা স্কুল হিসাবে যদি আপনারা রেগুলার কন্টিনিউ যদি জিটিএস প্রোগ্রাম, বিওপি প্রোগ্রামে আসেন, 100% আপনারাও আমাদের মতো এখানে আসতে পারবেন। আর আমি বেশি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ, উইশ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় বাংলাদেশ। থ্যাংক ইউ। নেক্সট আমাদের আমার কো-হোস্ট কানহাই নুনিয়া স্যার, প্লিজ 1 মিনিট। নমস্কার ফ্রেন্ডস, আমি তো স্টেজে আসার সময় আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি, অনেকে জেনে নিয়েছেন। তাও ছোট্ট পরিচয়, নাম কানাইলাল নুনিয়া। আমি একজন রিক্সা ড্রাইভারের ছেলে। আমার বাবা এই শিলচর শহরে রিক্সা চালাতেন। খুবই কষ্ট করে আমাদের পরিবারে আমরা খাওয়া দাওয়া করতাম, জীবনযাপন চলতো। ফ্রেন্ডস, ভিতরে খুব জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, আঘাত ছিল, টাকা পয়সার সমস্যা ছিল। বাড়িতে অনেক কষ্ট পেতাম টাকা পয়সার সমস্যার জন্য। বিভিন্ন কাজ কাম খুঁজেছি, পড়াশোনা বাদ দিয়ে বাবাকে দেখেছি শিলচর টাউনে রিক্সা চালিয়ে আমাদেরকে খাওয়াচ্ছিলেন, কিন্তু বাবার একটা সমস্যা ছিল, পাইলসের সমস্যা। তিনি রীতিমতো কাজ করতে পারতেন না। সেই জায়গা থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস আমি 16 বছর বয়সে কাজে কামে বের হয়েছিলাম। তো ফ্রেন্ডস, অনেক কাজ কাম করেছি। শেষ পর্যায়ে বেলি হসপিটালে জয়েন করেছি। 2500 টাকা বেতনে সংসার চলছিল না, তখন এক্সট্রা ইনকামের জন্য কাজ খোঁজাখুঁজি করছিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস। জানি না স্বয়ং ঈশ্বর আল্লাহ ভগবান বোধহয় সেই আমাকে উনি বোধহয় মানবরূপী এসেছিলেন, মনে হয় সেই ঈশ্বর আল্লাহ ভগবান আমার কাছে এসেছিলেন। আজ আমার মনে হচ্ছে যে সেই ব্যক্তি কোনো মানুষ নয়, সেই ব্যক্তি বোধহয় ভগবানের পাঠানো সেই দূত। সেই ব্যক্তির নাম অসীমনাথ স্যার, গ্রেট স্যালুট ওনাকে। যদি উনি আমাকে নিমন্ত্রণ না করতেন আর এরকম অপরচুনিটি দেখতাম না, তাহলে এই নালায়ক ছেলে আজকে নালায়কে থাকতাম মাই ডিয়ার ফ্রেন্ডস। জীবনে কোনোদিন ভাবেনি, নাক ঘন্টু কেনার অকাজ ছিল না। এখান থেকে বাইক নিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস, ল্যাপটপ নিয়েছি, 3 রুমের ঘর বানিয়েছি, প্লাস আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মেরিট 4.5 লক্ষ খরচ করে করতে পেরেছি। সঙ্গে পাশাপাশি আমার বাড়িতে একটা প্রায় 1.5 থেকে 2 লক্ষ খরচ করে একটা মন্দির বানাতে পেরেছি বাসে ইন্ডাস্ট্রি তাকতে মাই ডিয়ার ফ্রেন্ডস। জীবনে কোনোদিন ভাবেনি এই ভিখারি ছেলে কোনোদিন নাট ভট্টু কেনার অকাজ ছিবে, কোনোদিন নাট ভট্টু কেনার অকাজ থাকবে, কোনোদিন ভাবেনি ফ্রেন্ডস। বাস মাই লাইফস্টাইলে তাকতে কিছুদিনের ভেতরে আমার বাড়িতে সেই রিক্সা ড্রাইভারের ছেলে 4 চাকা গাড়ি যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ও তাকত মাই লাইফস্টাইলের যদি জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ভিতরে আঘাত থাকে, তাহলে মাই লাইফস্টাইল মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার সঙ্গে
চাচ্ছি আজ থেকে 2 থেকে 4 বছর ভেতরে আপনার আমার প্রত্যেকের জীবন বদলানোর মতন সিস্টেম এসে গেছে মাই ডিয়ার ফ্রেন্ড। তো আমরা মন দিয়ে কাজ করব তো ফ্রেন্ডস, স্যালুট করি। আজকে ফার্স্ট টাইম আমাদের বরাকবেলিতে শম্ভুগিরি স্যার, নারায়ণ দাস স্যার, কানাইলাল দে স্যার 3 মূর্তি মিলে পুরো সবাইকে মিলিয়ে এক হলে বিউপি ফাটাফাটি হয়েছে। আয় না, যদি মাসে এরকম হয় তাহলে আমরা আগুন লাগিয়ে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস। আয় না, অভাবকে দেখিয়ে দিব যে অভাব কিভাবে দূর করতে হয়, দুঃখ কিভাবে দূর করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল স্যার। প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, প্লিজ। নমস্কার, সালাম আলাইকুম। সর্বপ্রথম আমার পরিচয় দিয়া নাম নাজিব হোসেন, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, গ্রাম লামাজে বিলং করি। তো আজকে থেকে 47 বছর থেকে ইন্ডাস্ট্রি জয়েনিং ইসলাম, পেশাগত ডেলিভার আসলাম। আজকে সেই ব্যক্তিটা যদি হাতটা ধরতো না তো আমার নাম ডেলিভার ব্যক্তি আজকে ব্লেজার মধ্যে যাইতে পারলাম না, আজকে 6টা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারলাম না। সেই ব্যক্তি আর নাই আমাদের বরাকবেলির ব্র্যান্ড নিউ এএনটিসি লিডার মিস্টার আলবাউল সিদ্দিক সাহেব, জোরদার বিগ লাভ দেওয়া। তারপর আজকে দিনে শিক্ষা যোগ্যতা আমার খুব বেশি না, আমি ক্লাস 6 পাস ছেলে। আজকে ইন্ডাস্ট্রি আওয়ার পর থেকে আমার